হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হবে আমার হাজব্যান্ডের বার্থডে রিলেটেড। ইয়েস, আজকে ওর বার্থডে, মানে আজকে তো না, আজকে 12th অফ জানুয়ারি, 13 তারিখ ওর জন্মদিন। আর এখন ঠিক রাত্রির 10টা বাজে 10 মিনিট বাকি। আর আমি একটুখানি টুকটাক ছোট্টখাটো সাজানো গোছানো করবো, তো সেটাই নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা ওটার জন্যই হবে। গত বছর ভেবেছিলাম করবো, বাট আমি করে উঠতে পারিনি। করলে ভালো হতো, কারণ গত বছর খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমার কিন্তু শর্টস দেওয়া আছে ওটার, প্লিজ গিয়ে চেক করে নিও। আর থ্যাংক ইউ সো মাচ। আমার মানে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এখন আমার টার্গেট হচ্ছে 1K, তাড়াতাড়ি আমাকে করতে হবে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ব্লান্ডার হয়ে গেছে, এটা লিক হয়ে গেছে, তো এরকম অনেকগুলোই আমি চেষ্টা করলাম যেগুলো একটু লুজ, মানে লিক হয়ে গেছে। আমি কী করবো এবার? আমার কাছে ওই আরে আর ইচ্ছে ছিল এটা দিয়ে করবো, বাট ঠিক আছে, আমার কাছে অপশান আছে, কিন্তু আমার ওটা দিয়ে করার ইচ্ছে নেই। না, বিয়েতে গিফট পেয়েছিলাম, দেখে তো মনে হচ্ছিল রূপোর, বাট ইটস নট কি রূপো, বাট দেখতে সুন্দর আছে। Birthday decoration done by me and Mom. লাইটগুলো একবার জ্বালাই। তো ডেকোরেশন হয়ে গেছে। এখানে আই লাভ ইউ লেখাটা এখন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ক্যান্ডেলগুলো ধরালে তখন বোঝা যাবে। আর এই হলো বিশ্ববিখ্যাত একটা বড় কেক। তো এবারে মনীষকে ডাকবো, ওই ঘরে ঘুমোচ্ছে, বুঝতে পারছে না কোন গানটা প্লে করবে। আসো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খুব ভালো সাজানো হয়েছে, সিম্পল বাট ভালো, খুব সুন্দর, খুব সুন্দর। তো আবার কালকে দেখা হবে। আজকের জন্য গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে আবার নতুন। টাটাও। এই যে গোলাপগুলোকে এভাবে রেখে দিয়েছি। গুড মর্নিং। লাইটটা জ্বালিয়ে দিয়েছি এখন ইচ্ছে করে। গুড মর্নিং। উঠে গেছে, উঠে গেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বলো, কাল রাতে কেমন কাটলো তোমার বার্থডে? খুব ভালো, খুব ভালো। আর কি আছে আমার জন্য সারাদিন? আচ্ছা, কিছুদিনই ছিল বম্বা বাড়ি, মানে বম্মা জেঠুকে প্রণাম করতে। আবার জন্টি আবার দেখো চকলেট দিয়েছে ওকে, হ্যাপি বার্থডে স্পেশাল। সকালের ব্রেকফাস্টে আছে রুটি, কুমড়োর তরকারি, বেগুন ভাজা, কেক, মিষ্টি। অনেক কিছু, যদি আমি এখানে সব খাবো না, আমি এখান থেকে শেয়ার হবে, শেয়ারিং ইজ কেয়ারিং।
শুরু হয়ে গেছে আর লাঞ্চের মানে আর চলছে হচ্ছে লাঞ্চের প্রিপারেশন। শীতকালে রোদটা এত ভালো লাগে না, একদম পারফেক্ট ফটো আসে সানকিস্টের। আমি এখানে দাঁড়িয়ে কিন্তু ফটোগুলো আপলোড করি, মানে সানকিস্টের ফটোগুলো দিয়ে ইনস্টাগ্রামে আপলোড করি। যারা আমি ইনস্টাতে ফলো করো না তারা চাইলে আমায় ফলো করতে পারো, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর হচ্ছে আজকে আমাদের স্যাটারডে, তো আমাদের মানে কি বলবো, এখানে নিরামিষ খাওয়া হয়। তাও মা ওর জন্য মাছ বানিয়েছে আর প্রচুর প্রচুর অনেক আইটেম রয়েছে। তো আমি সেগুলো দেখাচ্ছি যে এক এক করে কী কী আছে। ট্রেটা এলাকা চিপস, লিটল হার্টসগুলো, চকলেটসগুলো, ফল, থামস আপ। আমার জন্মদিনে আমাকে জিনিসপত্র নিয়ে সাজাতে হচ্ছে। কি এটা হবে, এটা হয়েছে আজকের মেনু। তারা এই দিক দিয়ে করি তাহলে আমার বিটা ভাল্লুকটা ভালো আসবে। এই হলো ভাল্লুকটাকে বানানোর চেষ্টা করেছি। এত রান্নার মধ্যে এইটাই আমার কন্ট্রিবিউশন, স্যালাড কেটে ভাল্লুক বানিয়েছি। আমি আগেই বলেছি যেহেতু স্যাটারডে ছিল আর মা বাবা কিন্তু একদম সিরিয়াসলি নিরামিষ খায়। আমরা আমিষ খাই কিন্তু মা বাবা কিন্তু শনিবার কোনো আমিষ খায় না। তো তাও আমার বলাতে মা ওর জন্য একটা মাছ ভাজা আর মাছের কালিয়া করে দিয়েছিল। তো মাকে বলেছিলাম থাকমার কিছু করতে হবে না, নিরামিষই থাক, এই দুটোই করা থাক খালি আমিষের মধ্যে, কারণ রাত্রেও তো আমাদের ডিনার ছিল। তো তারপরে মা এত কিছু ভাজা করেছিল দেখো। তো এখন আমরা রেডি হয়ে এবারে বেরোচ্ছি জনে মানে ইগনোর দ্যাট চেয়ার। তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আমি বুক করেছি বলে যাচ্ছি নাগের বাজার হাজির। তো ওখানে কি কি কত কি টাকা পয়সা ওগুলো তো সব আমি এসে বলবো, কারণ 6টা বাজে, 7টা থেকে 9টা অবধি বুকিং, বললি 2 ঘন্টা দেরি হয়ে গেছে, এখন বেরোবো। আর এটা আমার লুক, আর ওর লুকটা আমি পরে গিয়ে ওখানে দেখাবো। তো চলো যাওয়া যাক। কলকাতা আমার যতদূর দেখে মনে হচ্ছে এটা একটা বাড়ির মধ্যে একটা কিছু সেট আপ করা এরকমভাবে। ভেতরে গেলে তো বুঝতে পারো বাকিটা। এই গাড়ি এবার পার্ক করছে এখানে। বিশ্বাস করো মানে বিরাটি থেকে আমাদের আসতে লাগে হয়তো হার্ডলি 20 মিনিট, সেখানে আমাদের কত টাইম লেগে গেল, এত জ্যাম নাগের বাজারের রাস্তা। সো এই আর পার্কিং এরিয়া যথেষ্ট আছে। ওখানে পার্ক করিনি কারণ বাড়ির গেট, তো আমরা এই মাঠের সামনে পার্ক করেছি ওনাদের জিজ্ঞাসা করে। আর 4 মিনিট বাকি, এবারে যাই, অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। 4 মিনিট বাকি আর। তো চলো এবারে আসা যাক আসল কথাতে। আমায় কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছে জায়গাটা কোথায়, এত সুন্দরভাবে সাজানো কোন জায়গা এটা। এটা হচ্ছে নাগের বাজারের হাজির। এটার কিন্তু 3টে ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে বেহালা, একটা হচ্ছে নাগের বাজার, একটা হচ্ছে কেষ্টপুর। তো আমি বুক করেছিলাম নাগের বাজারেরটার থেকে, মানে নাগের বাজারেরটা। গুগলে সার্চ করে প্রথমে হাজির নাগের বাজারের নাম্বারটা নিতে হবে, সেখান থেকে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে আপনাকে পুরো ডিটেলসে একটা মেনু দিয়ে দেবে, যে মেনুতে আপনার লেখা থাকবে ভেজ মেনু আর নন ভেজ মেনু। আমার ভেজ মেনুর প্রাইসটা তো মনে নেই, কিন্তু আমি যে নন ভেজ মেনুটা প্রোভাইড করিয়েছিলাম আমাদের প্যাকেজের মধ্যে, সেটার কিন্তু প্রাইস পড়েছিল 1800 সামথিং উইথ জিএসটি। আর সাজানোটা সত্যি বলছি আমি নিজেও চমকে গিয়েছিলাম, এত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু তার সাথে এক্সট্রা কিছু কেকের একটা ডেকোরেশন করিয়েছিলাম, সেটার জন্য আমার এক্সট্রা চার্জ পড়েছিল 600। আর একবার মনীষের রিয়াকশনটা শুনে নাও ওরই মুখে। শেয়ার করছে, এই মজা পেয়েছো? হ্যাঁ, না সত্যি খুব ভালো সাজিয়েছে। ও পুরো ভিডিওতে এটাই বলে যাচ্ছিল খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। খালি ও না, আমিও সেম কথাই বলছিলাম, কিন্তু যেহেতু পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল তাই দিনই, যদি মানে কপিরাইট ক্লেম হয়ে যায় তার জন্য। তো যাই হোক এবার পয়েন্টে আসা যাক। সেটা হচ্ছে যে কেকের কিন্তু ডেকোরেশনসের মোটামুটি হোয়াটসঅ্যাপে তোমাকে 5 থেকে 6টা ফটোস পাঠাবে, 600, 700, 800, 900, 1000-এর মধ্যে। তো ওর মধ্যে তুমি যে কোনো একটা চুজ করতে পারো। তাতে কিন্তু আমার 13খানা ফটো প্রোভাইড করা ছিল। এই যে হচ্ছে কেকটা, এর সাথে আমাদের 3টে ফটো কেকের উপর দেওয়া হয়েছিল, আর তার সাথে কিন্তু 6-7টা রোজও দেওয়া হয়েছিল। আর আলাদা করে কিন্তু ফটোস কিন্তু ওরকম ফেরি লাইটসের মধ্যে হুকও করা ছিল। এবারে আসি আমি যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে ক্যানোপি রুম। এছাড়াও আছে একটা সানফ্লাওয়ার রুম, আর একটা আছে হচ্ছে ব্ল্যাক রুম। তো তোমরা নিজেদের ইচ্ছে মতন সেই রুমটা নিতে পারো, সবকটাই কিন্তু মোটামুটি সেমি প্রাইস। এবারে দেখো আমার যেমন সব মিলিয়ে 2500-এর মতন লেগেছে, মানে 2500 সামথিং এক্সট্রা কিছু লেগেছে। তার মধ্যে যেমন আমি এই ডেকোরেশনসটা পুরো পেয়েছিলাম, মানে ক্যানোপি রুমে যা যা ডেকোরেশন ছিল, মানে এই টেন্ট ছিল, তারপরে ধরো ফেরি লাইটস ছিল, বালুনস ছিল, আর কিছু যা যা মিনিমাম ডেকোরেশন ছিল। তার জন্য আর এক্সট্রা যেমন আমি সাজিয়েছিলাম হচ্ছে এই কেকের একটা সেট আপ নিয়েছিলাম। ও আচ্ছা, এই ট্রেজার বক্সও কিন্তু একটা ইনক্লুড ছিল, যেটার মধ্যে কিন্তু তোমায় একটা মেসেজ লিখে তোমার ফেভারিট পার্সনের জন্য দিতে হবে। তো এটা আমি পাঠিয়েছিলাম, ওরাই এটা বের করে দিয়েছিল। তার সাথেও কিন্তু বাকি দুটো রুম আরও সুন্দরভাবে সাজানো ছিল, যেমন একটা ছিল ব্ল্যাক রুম আর একটা সানফ্লাওয়ার রুম। যেমন সানফ্লাওয়ার রুমটা সানফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল, আর ওই রুম দুটো কিন্তু ক্যানোপি রুমের তুলনায় অনেকটাই বড়। যেমন ওরা সাজিয়ে দেবে। আর খাবারের মধ্যে তুমি প্রথমে যখন খাবারটা আমাদের দিয়েছিল দেখে মনে হয়েছিল এত কম
কম খাবার, কিন্তু বিশ্বাস করো লাস্টে আমরা খেতে পারছিলাম না, এতটা হিউজ কোয়ান্টিটি ছিল। আর এটা হচ্ছে পর্দা বিরিয়ানি, যেটা ওখানকার কিনা স্পেশাল। এটা খেতেও খুব ভালো ছিল, প্রত্যেকটা আইটেমই আমাদের কিন্তু কম বেশি ভালোই লেগেছে। এবারে আসে যদি তোমরা কিছু এক্সট্রা ডেকোরেশনস করাতে চাও, মানে ধরো যেটা আমাদের ইনক্লুড ওই টাকার মধ্যে, সেটা তো আমরা করলাম। যেমন আমি এক্সট্রা কেকের জন্য বলেছিলাম একটা ইনক্লুড করিয়েছি। তো তোমরা যদি এক্সট্রা কিছু ডেকোরেশনস করাতে চাও, যেমন ধরো ফ্লোরাল মানে ফুল দিয়ে যদি কিছু ডেকোরেশনস করাতে চাও, যেমন ধরো কিছু প্রপোজ করতে যাও বা ধরো কাউকে হ্যাপি বার্থডে উইশ করতে যাও, সেক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা চার্জেস লাগবে। সেটা ফুলের হোক, বালুনস হোক বা তোমার ক্যান্ডেল দিয়ে হোক, কিছু কিন্তু এক্সট্রা চার্জেস লাগবে। সেক্ষেত্রে সেটা 500 থেকে 1000-1200 অব্দিও হতে পারে। সব মিলিয়ে একটা দারুণ অ্যাম্বিয়েন্স পাবে, ব্যাকগ্রাউন্ডে খুব রোম্যান্টিক গান চলবে, মানে একটা রোম্যান্টিক ডেটই মনে হবে তোমাদের। আর এটা কিন্তু আগের থেকে অবশ্যই তোমরা বুকিং করে নেবে। স্পেশাল পার্সনের জন্য একটা স্পেশাল নোট কিন্তু ব্ল্যাকবোর্ডে ইউজ করতে পারবে। কেমন লাগলো খুব ভালো। সারপ্রাইজ? যদিও বুঝতে পেরে গেছিল আমি বুঝেছিলাম, মানে কনফার্ম ছিলাম না। সারপ্রাইজ ছিল না, মানে কালকে বুঝতে পেরে গেছিল। তার কারণ হচ্ছে অঞ্জনদা ঋষিদার সাথে কথা বলছিলাম, ওরা কথা বলছিল, আমি একটু বলে দিয়েছি ফোনটা স্পিকারে আছে, কিন্তু বুঝতে পেরেছি স্পিকারে আছে এরকম বললো, তার মানে নিশ্চয়ই ওদের থেকেই শুনেছে কোনো জায়গা, তো তার জন্য। বাট ঠিক আছে, এনজয় করেছি। আর সত্যি বলতে আমি মানে সারপ্রাইজটা আমার তরফ থেকে ছিল, বাট আমারও জায়গাটা খুব ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্স ভালো অ্যান্ড মেনলি খুব ক্লিন, তাই না বলো? হ্যাঁ, খুব নিট অ্যান্ড ক্লিন। খুব নিট অ্যান্ড ক্লিন সত্যি। এটা আমি আগে দেখেছি একজন চ্যানেল থেকে, আমার একটা বন্ধুর ব্লগ চ্যানেল থেকে দেখেছি আমি। তো আমি আসিনি, বাট আমি দেখেছিলাম। তো যখনই শুনেছিলাম যে নিট অ্যান্ড ক্লিন, বাট আজকে দেশে দেখলাম যে হ্যাঁ, এখনও নিট অ্যান্ড ক্লিন, মানে ভালো অ্যাম্বিয়েন্স। বার্থডে আজকে গিফট পেয়েছি, এটা মা এসেছিল, মা আজকে বোমাল বাড়িতে নেমন্তন্ন ছিল, তাই জন্য মা বাবা রঙ এসেছিল, তো বলো শ্বশুর শাশুড়ি ওই আর কি। আর তো আমাকে গিফট দিয়েছে, এটা আমি খুলি, অনেকক্ষণ ধরে খুলবো ভাবছিলাম, কিন্তু খুলে উঠতে পারছিলাম না। জানি না কি দিয়েছে, দেখতে আমার ভালো লাগে। অনেকক্ষণ ধরে খুলবো ভাবছি, কিন্তু খুলে উঠতে পারছিলাম না। এটার মধ্যে কিছু আছে। What is this? একটা সিন্দুক। What? Oh my god, এটা বেশ ইনোভেটিভ তো। ওরে বাবা, ও আবার মালক্ষী এসছে উইথ গণেশ। ওহো, ও আমার এটা জন্য- ভাবছো যে কেন পান, বাট হি লাভস পান। আজকে তাই আমাকে বলছে পান পাইনি। ওকে, এটা দারুণ হয়েছে। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আর এইগুলো এখন সরানো হয়নি, ব্লগটা এন্ড করতে পারছিলাম না, কারণ হচ্ছে আমার গিফটটা এখন এসে পৌঁছায়নি। এবার আমি ভেবেছিলাম কোনো গিফট দেবো না, বরং ওর বদলে একটা ভালো রকম আমরা দিন সেলিব্রেট করবো, তো সেটাই করেছি। মিডনাইট সেলিব্রেশন, সাথে হাজিরে গেছিলাম, ওটা তো সব দেখেছো, আশা করি ভালো লেগেছে। আমি শর্টসও আপলোড করেছি, ওটা দেখে নিতে পারো। আর কি, আর এবারে একটা এমন গিফট অর্ডার দিয়েছি, ও সামান্য একটা জিনিস মনীষের পছন্দের, তো এবার সেটা আনপ্যাক করা হয়ে গেলেই আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। গতবার দিয়েছিলাম গাড়ি, এবার এসছে চাবির রিং, পরে ওরা একটা বাচ্চাদের জামা দেবো করে। It's so special, what I feels when I'm with you. You got me doing things I never thought I'd do. Just so you know, ain't never. এই হলো টোটাল গিফটস। এটা হচ্ছে রেইনবো, এদিকে ছোট্ট গোপাল ইউনিকর্ন, এদিকে একটা পু টাইপের আছে, এদিকে ডগ আছে, এদিকে হচ্ছে এটা কি জানো, গিটার, এটাও পান্ডা, এটা হচ্ছে ডাক, এটা কি এটা জানি না, এক্সো কি এটা, নাইকির শু না, এমনি শু, নিচে দেখো না নাইকির এটা সাইন দেওয়া না, রাইট? পুমা, ওটা পুমা পুমা নাইকি, যাই হোক ভুলে গেছি। এটা হচ্ছে স্পাইডারম্যান, এদিকে হচ্ছে লাভ। কেমন লাগলো বলো? ভালো, আমার তো খুব ভালো লাগে চাবি রিং, আমার কাছে অনেক চাবি রিং আছে। ওর চাবি রিং এর আর ওই সব পুতুলের খুব শখ, আমি জুম করে দেখাচ্ছি, এই যে ওর এই রকমের পুতুলের খুব শখ। আর এই হলো দিদা, এই যে দিদা,
তুই রেডি করে রেখে দে, তোর বাচ্চা কাচ্চা হলে তো ওইগুলো নিয়ে খেলবো। আর না তোর কি না না না, না, আমার জিনিস আমি দেবো না, আমার জিনিস তো কেমন লাগলো তোমার বার্থডে গিফট? ভালো, ভালো লেগেছে। আমার তো চাবি রিং ভালোই লাগে, ভালো লেগেছে, খুশি। গত বছর একটা খেলনা গাড়ি দিয়েছিলাম রিমোট কন্ট্রোল, কারণ ওর এসব ভালো লাগে তার জন্য। হ্যাঁ আমার এসেই ভালো লাগে। আর কালকের গিফটটা লকার, বই, হ্যাঁ, ডিকশনারি, ওটা তো ভালো, ওটা ভালো। মানে ওটা আইডিয়াটাই খুব অন্যরকম, ওটা হ্যাঁ, খুব বেশ ভালো ওটা আমি লেগেছে। আগে দেখেছি, বাট এবার তো পেয়ে গেছি। ওটাই আগে দেখেছিলে? হুম, তাই নাকি? হ্যাঁ, মানে আমি অনলাইন ফনলাইনে কোথাও দেখেছি এটা সামনে না, বাট এবার তো পেয়ে গেছি। তো ও আমি এটা এরকম ফার্স্ট টাইম দেখলাম, আমি ভেবেছিলাম মা আবিষ্কার করেছে, এটা বাবার আবিষ্কার। তো ভালো লেগেছে গিফটটা। তো আজকের বার্থডে ব্লগটা, মানে এইবারের বার্থডে ব্লগটা এতটুকুই, গতবার কোনো ব্লগ করা হয়নি, কিন্তু ওটার কিন্তু শর্টস আমি আপলোড করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে, ওটা প্লিজ দেখে নিও। আর আশা করছি আজকের বার্থডে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।